আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থীদের সাবজেক্ট কোড এবং কোশ্চেন পেপার কোড এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত জানিয়ে রাখি, আমাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা গেছে অনেক সময় আপনি সাবজেক্ট কোড এবং কোশ্চেন পেপার কোড দুটো যদি না মিলে, তাহলে আপনি কিন্তু সেই ক্ষেত্রে আপনার পরীক্ষায় এবি লেখা আসতে পারে অথবা পিআর আসতে পারে। এই জন্য এবি বা পিআর থেকে আমরা রেহাই পাবো, সেই জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় জানাই রাখি, আমরা যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, আমাদের সকল সাবজেক্টের কোড নাম্বার 13 দিয়া শুরু, 13 দিয়া শুরু। যেমন আপনার হইতে পারে 1301, তারপরে 1300। আমি আপনাকে দেখালে বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পারবে। যেমন ধরেন, এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন বাংলা ভাষা 1, এই সাবজেক্টটার সাবজেক্ট কোড আপনার 1301। একইভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলেরও সাবজেক্ট কোড হলো 1301। এছাড়াও শিক্ষার্থী, আপনাদের সিভিক এডুকেশনের সাবজেক্ট কোড হলো 1301 এবং হলো আপনার সিভিক এডুকেশন 2-এর সাবজেক্ট কোড হলো 1302। এখন শিক্ষার্থী, আমার প্রশ্ন, তাহলে 1301-এর পেয়েছি আমরা 3টা সাবজেক্ট কোড, যে 1301, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে 1301, তারপরে বাংলায়ও 1301। তাহলে 3টা সাবজেক্টেরই কি শিক্ষার্থী আমরা কি প্রশ্নে কি 1301 লিখব? বিষয় কোড কি 1301 লিখব? কখনো না। তাহলে শিক্ষার্থী, আপনারা কি লিখবেন আমি আপনাদেরকে এই বিষয়গুলো একটু শেয়ার করব। এখানে বইয়ের মধ্যে 1301 লেখা আছে বাংলা, তার মানে আপনার এই 4টা সাবজেক্টে, প্রথম সেমিস্টারের 4টা সাবজেক্টে আপনার এখানে বাংলা ভাষা 1 এবং হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, এটার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, তারপর হচ্ছে আপনার এখানে সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, এই 4টা সাবজেক্টের প্রথম সাবজেক্টের সাবজেক্ট কোড এখানে আপনার 1301 লেখা থাকলেও কোশ্চেন পেপার কোডটা কত হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কোশ্চেন পেপার কোড হবে 1301, তার মানে বাংলাটা 1301, এই 1301 এখানে ঠিক আছে, সাবজেক্ট কোড এবং কোশ্চেন পেপার কোড ঠিক আছে 1301। কিন্তু শিক্ষার্থী, বাংলার পরে যখন আপনাদের ইংরেজি পরীক্ষার নিয়ে আপনারা চিন্তা করেন, এইটাই হলো আপনাদের সমস্যা, যে স্যার আমাদের বইয়ের উপরে 1301 দেওয়া, আমরা লিখব কি? আমি আপনাদেরকে বলবো, আপনারা লিখবেন 1302 লিখবেন। কত লিখবেন? সাবজেক্ট কোড 1301 ঠিক আছে, কিন্তু আপনি সাবজেক্ট কোশ্চেন কোড মানে কোশ্চেন পেপার কোড যেটা, সেটা 1302 লিখবেন। পরীক্ষার হলে যদি আপনি 1302 যদি না লিখেন, তাহলে কিন্তু শিক্ষার্থী আপনার পিআর বা এবি অর্থাৎ এবসেন্ট আসার সম্ভাবনা বেশি। সেই জন্য আমরা সবাই এখানে যে সাবজেক্ট কোড 1302 সেটা আমরা লিখব। একইভাবে শিক্ষার্থী, শুধু আমাদের এই 2টা সাবজেক্টই না, আমাদের অন্য আরও যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরেন সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 1-এ কী করবেন? সিভিক এডুকেশন 1-এ আমরা সবাই সিভিক এডুকেশন 1-এ লিখব 1303। এখানে 1 থাকলেও আমরা লিখব 1303। তারপরে আমাদের সিভিক এডুকেশন 2-এ আমরা যেই তথ্যটা দিব আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা সবাই উপকৃত হন। সিভিক এডুকেশন 2-এ এখানে 1302, কিন্তু শিক্ষার্থী আপনি প্রশ্নপত্রে কোডে লিখবেন হলো 1304 আপনি লিখবেন। এখন শিক্ষার্থী, আমি আপনাদেরকে বলবো যে আমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোর কোড নাম্বার 23 থেকে শুরু। 23 দিয়ে যদি শুরু হয়, তাহলে আপনি বাংলা ভাষা, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলা ভাষা 2-এ 2302 লেখা, আপনি কি 2302 লিখবেন?
কখনো না। আমি আপনাদেরকে বলবো, আপনি লিখবেন 2301, 2301 সাবজেক্ট কোড লিখবেন, প্রশ্নপত্র কোড। সাবজেক্ট কোড 2302 থাকলেও পরীক্ষার খাতায় আপনাকে 2301 লিখতে হবে। একইভাবে শিক্ষার্থী, এই একটা সাবজেক্ট গেল। এরপরে আমি আপনাদেরকে বলি, এখানে ইসলামিক বাংলা ভাষা 2 বললাম, বাংলা ভাষা 2 এর পরে ইসলামিক স্টাডিজ। ধরুন ইসলামিক স্টাডিজ, এখানে দেখেন লেখা 2301, তাহলে আপনি কত লিখবেন? আপনি লিখবেন হলো 2304। কত লিখবেন? 2304, কারণ ইসলামিক স্টাডিজ একে 2304। এরপর শিক্ষার্থী, এখানে আপনি ধরেন এখানে সমাজ তত্ত্ব 2301 লেখা, তা আপনি এটার সাবজেক্ট কোড কি লিখবেন? পরীক্ষার খাতায় আপনার সাবজেক্ট কোড এখানে 2301 থাকলেও আপনি প্রশ্নপত্র কোডে 2307 লিখবেন, 2307। এরপর শিক্ষার্থী, আপনার রাষ্ট্রতত্ত্ব একে, রাষ্ট্রতত্ত্ব একেও দেওয়া দেখেন 2301, আপনি কি লিখবেন? আমি আপনাদের বলবো, এটার জন্য লিখবেন আপনারা প্রশ্নপত্র কোড হলো 2305। এছাড়াও আপনাদের অর্থনীতি সাবজেক্ট বা ইতিহাসে লিখবেন 2302। বইয়ে কোন কোড নাম্বার দেওয়া আছে এটা বিষয় না, প্রশ্নপত্রে থাকবে হলো 2302, আপনি লিখবেন 2302। তারপর শিক্ষার্থী, এখানে অর্থনীতি সাবজেক্টে লিখবেন 2306, অর্থনীতি একে 2306। এটা কোশ্চেন পেপারে দেওয়া থাকে, সেটা তো পরের বিষয়, কিন্তু আগে তো আপনাকে বুঝতে হবে। আর ভূগোল পরিবেশে 2308, আর দর্শন একে লিখবেন 2303। এগুলো ছিল শিক্ষার্থী আপনাদের দ্বিতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো। এবার শিক্ষার্থী, আমি আপনাদের দেখাবো যে আমাদের তৃতীয় সেমিস্টারের সাবজেক্টগুলো 33 দিয়ে শুরু হয়, কিন্তু এখানে সাবজেক্ট এবং প্রশ্নপত্র কোড নাও মিলতে পারে, সেই জন্য আপনারা প্রশ্নপত্র কোড যেটা সেটা আপনারা লিখবেন। যেমন এখানে 3302, এখানে সমাজতত্ত্ব 2 আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে এটার আপনার প্রশ্নপত্র কোডে থাকবে হলো আপনার 3307। তার মানে আপনাকে প্রশ্নপত্র কোডটায় আপনাকে লিখতে হবে, ওখানে 2 থাকলেও। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন সবাই। তারপর শিক্ষার্থী, এখানে আমরা আরেকটা বিষয় যদি বলি, এখানে আমাদের ইসলামিক স্টাডিজেও দেখেন 3302। তাহলে শিক্ষার্থী, আপনি পরীক্ষার খাতায় আপনি কি লিখবেন বা কাভার পেজে খাতার, এই বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আপনি লিখবেন এখানে 3304 লিখবেন, এই যে 3304, এটা মনে রাখবেন। রাষ্ট্রচিন্তা দেখেন রাষ্ট্রবিজ্ঞান 2ও 3302। তাহলে শিক্ষার্থী, আপনি লিখবেন যে এখানে 3305 লিখবেন। একইভাবে আপনার অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাসে লিখবেন 3302, সাবজেক্ট কোড যাই থাকুক না কেন, আপনি প্রশ্নপত্রের যে কোডটা থাকবে সেটাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। ভূগোল পরিবেশে লিখবেন 3308। তারপর শিক্ষার্থী, এখানে অর্থনীতি 2 লিখবেন 3306, আর দর্শন 2 লিখবেন 3303, 3303। এই বিষয়গুলো সবাই খেয়াল করবেন। এবার শিক্ষার্থী, আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের চতুর্থ সেমিস্টারের সাবজেক্টগুলো আপনার এখানে 43 দিয়ে শুরু হবে। 43 দিয়ে যে সাবজেক্ট কোড শুরু হয়, যেমন ধর রাষ্ট্রবিজ্ঞান 3-এ এখানে দেওয়া আছে 4303। তাহলে আপনি কত লিখবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনার কাজগুলো আপনি করতে পারেন। আপনি লিখবেন, এই দেখেন 4305 আপনি লিখবেন 4305। তারপর শিক্ষার্থী, এখানে যদি আপনার ইসলামিক স্টাডিজ 3 হয়, তাহলে 4303 লেখা আপনি পরীক্ষার প্রশ্নে পাবেন, সে যেটা এটা দেখাচ্ছি 4304, আপনি 4304 লিখবেন। তারপর শিক্ষার্থী, এখানে আপনার সমাজতত্ত্ব 3-এ 4303 দেওয়া,
এটার মধ্যে আপনি লিখবেন 4307। তারপর শিক্ষার্থী আপনার এখানে ভূগোলে লিখবেন ভূগোল 3 আপনি লিখবেন 4308। তারপরে যুক্তিবিদ্যা লিখবেন 4303। তারপর শিক্ষার্থী এখানে আমরা লিখব এই জায়গায় ইতিহাস 3 লিখব 4302। এই বিষয়গুলো সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনাদের কাজগুলো আপনারা করতে পারেন। এবার শিক্ষার্থী দেখাবো আপনাদের যে এখানে আমাদের পঞ্চম সেমিস্টারের সাবজেক্ট কোডগুলো 5-3 দিয়ে শুরু হবে, কিন্তু এখানে সাবজেক্ট কোড এবং প্রশ্নপত্র কোড নাও মিলতে পারে। 5-3 দিয়ে শুরু হলো, যেমন এখানে সমাজতত্ত্ব 4 শিক্ষার্থী এটার কোড নাম্বারটা আপনি এখানে লিখবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কোড নাম্বারটা আমি দেখাচ্ছি আমি আপনাদের যে 5307, ওখানে দেওয়া কিন্তু 5304, তাহলে আপনি এটা লিখবেন আপনি। এরপর শিক্ষার্থী আপনাদের ইসলামিক স্টাডিজ ধরেন 4, ইসলামিক স্টাডিজ 4এও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধর এই সাবজেক্টটা শুধু কোড নাম্বার মিলছে 5304। এরপরে আপনাদের রাষ্ট্রবিজ্ঞান 4-এ দেখেন 5304, এটা লিখবো আমরা 5305। এটা হলো আমাদের প্রশ্নপত্র কোডটাই কিন্তু আমাদের চূড়ান্ত বলিয়া বিবেচিত হবে। এই জন্য আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য আপনাদের যেন পরীক্ষার খাতায় যেন আপনারা ভুল না করেন। আপনাদের ষষ্ঠ সেমিস্টারের আপনার সাবজেক্ট কোডগুলো 6-3 দিয়ে শুরু হবে। ইসলামিক স্টাডিজ 5, এটার মধ্যে আপনার এখানে যাই থাকুক কিন্তু আপনাকে লিখতে হবে এখানে 6304। তারপর শিক্ষার্থী এখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান 5, এটার মধ্যে ধরেন 6305, এটা আমরা লিখবো এখানে। এই সাবজেক্ট কোডটা মিলে গেছে 6305। তারপর এখানে আমাদের সমাজতত্ত্ব, এখানে দেখতে পাচ্ছেন 6305, এটা লিখতে হইব আমাদের 6307। তবে ফাইনালি কথা একটাই, বইয়ের উপরে কোড নাম্বার যাই দেওয়া থাক না কেন এগুলো আমরা খেয়াল করব না, আমরা মূলত খেয়াল করব আমাদের প্রশ্নের মধ্যে যেই কোডটা দেওয়া থাকে সেই বিষয়টাই মূলত আমরা খেয়াল করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরেও যদি আরও অতিরিক্ত কোনো তথ্য প্রয়োজন থাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।